প্লিজ একটু শুনেন। অ্যাক্সিডেন্ট হলেই ড্রাইভারদের দোষ, ড্রাইভার খারাপ। আমি ড্রাইভারদেরকে সাপোর্ট দিচ্ছি না, তারপরেও কিছু সমস্যার কথা আপনাদের মাঝে তুলে ধরছি। কিছু ড্রাইভার আছেন যারা নেশা পানি করেন এবং আজে বাজে যারা অ্যালকোহল সেবন করে, কিছু ড্রাইভার আছেন যারা ড্রাইভ করেন, তাদের কারণে সমস্যা হতে পারে রাস্তাঘাটে। কিন্তু অধিকাংশ ড্রাইভাররা কিন্তু কখনো নেশা অবস্থাতে এবং মদ্য অবস্থাতে ড্রাইভ করেন না। অধিকাংশ ড্রাইভারই কিন্তু ভালো আছেন। না হলে কখনো রাস্তাঘাটে মানুষ যেভাবে উশৃঙ্খলা করে রাস্তাঘাটে চলাফেরা করেন, রাস্তা পার হন, ডান বাম খেয়াল না করে, ড্রাইভাররা ভালো না হলে এই মানুষগুলো কিন্তু বাঁচতে পারতেন না। তার ভিতরে বড় আরেকটা সমস্যা দেখা যাচ্ছে, যারা রাস্তার হাইওয়েতে ট্রাফিক সার্জেন আছেন, অনেক সময় তাদের কিছু চাহিদার কারণে, তাদের কিছু সীমিত কিছু পয়সার কারণে ড্রাইভারদের সাথে অনেক দুর্ব্যবহার করেন। একটি ড্রাইভার শত শত যাত্রী নিয়ে রওনা দিয়েছেন, হতে পারে সেটা পরিবহন, হতে পারে একটা মাইক্রোবাস, হতে পারে একটা প্রাইভেট কার, হতে পারে যে কোনো একটা যানবাহন। একটি ড্রাইভার 10-12 জন মানুষ নিয়ে রওনা দিয়েছেন, একটা জায়গায় যাচ্ছেন। এই মাঝপথেই অনেক সময় সার্জেন এবং ট্রাফিকের হাতে সামান্য কিছু টাকার কারণে ড্রাইভারের সাথে দুর্ব্যবহার করছেন, ড্রাইভারকে লাঠি দিয়ে গুতা দিচ্ছেন, ড্রাইভারকে আজে বাজে ভাষায় গালি দিচ্ছেন, জামার কলারটা ধরে অনেক সময় পাবলিকে নামিয়ে নিচ্ছেন। তো একটা ড্রাইভার 10 থেকে 12 জনের জীবনের নিরাপত্তা সে দিবেন আল্লাহর হুকুমে। সেই ড্রাইভারকে যদি মন মানসিকতা আপনারা নষ্ট করে দেন রাস্তার উপরে এভাবে, এরপরে এই ড্রাইভারটা আপনাদের হাত থেকে যে কোনোভাবে হোক, ভুল ত্রুটি তার না হলেও সে ভুল ত্রুটি নিজের উপরে স্বীকার করে নিজের দোষ ঘাড়ে নিয়ে সে রওনা দিচ্ছে আবার সেই লং জার্নিতে। তাহলে এই ড্রাইভারের যে মন মানসিকতা, এই ড্রাইভারের যে রানিংয়ে যাওয়ার যে আনন্দটা আপনারা মাটি করে দিয়েছেন না? কারা দিয়েছেন? এই আজকে কিছু পথযাত্রী, হতে পারে কিছু ট্রাফিক এবং সার্জেন, সামান্য 2টা পয়সার কারণে তাকে আপনি মান অপমান করেছেন, গালিগালাজ করেছেন, তাকে বিভিন্ন ভাষায় গোতাগাতা দিয়েছেন, চড় থাপ্পড় দিয়ে এই ড্রাইভারটাকে আপনি গাড়িতে উঠিয়ে দিয়ে রানিংয়ে সে চলে যাচ্ছে। এই যে একটা অপমান, এই যে একটা লাঞ্ছিত, এই যে একটা কাজের প্রতি তার একটা মন নষ্ট হয়ে যাওয়া, এটা কি বিপদ আসতে পারে না? আপনারা যারা গাড়ি চালান না তারা তো বাসা থেকে সামান্য ভাই বোন, মা বাবা, বউয়ের সাথে কথা কাটাকাটি হলেও বাইরে এসে চায়ের দোকানে ফাটাফাটি কিলাকিলি লাগিয়ে দেন। অনেক সময় ভাই বেড়াদের সাথে গ্যাঞ্জাম লেগে যায়। আপনি তো গাড়ি চালান না, তারপরেও তো এমনটা হয়ে যায়, লেগে যায়। মন মেজাজ আপনার ভালো নাই, ভালো একটা মানুষ ভালো কথা বললেও আপনার সহ্য হয় না। আর একটা ড্রাইভার যখন জীবনের রিস্ক নিয়ে সে এতগুলা মানুষের জীবনের নিরাপত্তা দিবে আল্লাহর উপরে ভরসা রেখে, এই অবস্থা যখন রওনা দিচ্ছে, আপনারা তাকে কি করছেন? তাকে জানাতা ভাষায় গালিগালাজ করছেন। ট্রাফিক সার্জেন্টে অনেক সময় 2 পয়সার জন্য তাকে মামলা দিচ্ছে, হামলা করছে, তাকে বিভিন্ন ভাষায় তাকে গালিগালাজ দেওয়া হচ্ছে এবং চর থাপ্পড় অনেক সময় পাবলিকে মারছেন। তো একটা ড্রাইভারের মেন্টালিটি যদি এভাবে নষ্ট করে দেওয়া হয়, কোথাও রওনা দেওয়ার মুহূর্তে যদি অনেক সময় যাত্রীরাও দুর্ব্যবহার করেন, এই একটা ড্রাইভারের রানিং যাওয়া আসাটা যে মন মানসিকতা নষ্ট করে যে দেন, কি সবাই দিচ্ছেন? একটা ড্রাইভারের কি জীবনের কোনো তার মূল্য নাই? কি সে ড্রাইভিং শিখছে বিদায় কি সে মানুষ সমাজে মানুষ না? সে আপনাদেরকে নিরাপত্তা দিবে, আল্লাহর হুকুমে আপনাদেরকে ভালোভাবে নিয়ে যাবে, নিয়ে আসবে। এই মানুষের মন মানসিকতাটা আপনারা নষ্ট করে দেন, মনটাই নষ্ট করে দেন। তাহলে আপনারা কিভাবে রাস্তাঘাটে আশা করেন যে একটা ড্রাইভার অ্যাক্সিডেন্ট ছাড়া একটা মানুষ তার হাত থেকে সুস্থভাবে বেঁচে যাবে? এই আশা যদি করেন আপনারা, তাহলে আপনাদেরকেও বুঝতে হবে যে ড্রাইভারকে সম্মান দিতে হবে। 10 থেকে 12 জন মানুষের যদি একটা নিরাপত্তা দেওয়ার জন্য ড্রাইভারই হয়ে থাকেন, তাহলে আপনারা বুঝতে হবে 10 থেকে 12 জন মানুষ সবাই শিক্ষিত আছেন, অনেকেই অনেক বড় বড় অফিসার আছেন, তারাও তো অনেক বড় বড় অফিসাররা আরও 5 জনকে নিয়ন্ত্রণ করছেন। এই অফিসাররা, এই অফিসার 10 থেকে 12 জনের অফিসারের একটা ড্রাইভার নিরাপত্তা দিচ্ছেন, তাহলে এই 10 থেকে 12 জনের অফিসারের একটা ড্রাইভারই
তারও তো অনেক সম্মানটা বড় হতে পারে, তারও তো একটা ইজ্জত থাকতে পারে, তারও একটা সম্মান থাকতে পারে। কিন্তু একটা ড্রাইভারের উপরে চারি সাইড থেকে আপনারা হ্যারাস করেন, চারি সাইড থেকে গুতা দিতে পারেন। একটা ড্রাইভারের যে যন্ত্রণা, একটা ড্রাইভারের রোডে চলার যে একটা গঞ্জনা, যে দুঃখ কষ্ট, এটা যদি কখনো কেউ বুঝতো, একটা অফিসার এত হ্যাডাম দেখাতে পারতো না, সে পাগল হয়ে যেত। কিন্তু ড্রাইভাররা ছোট্টবেলা থেকে, একটা গাড়ি চালক ছোট্টবেলা থেকে অনেক যন্ত্রণা, অনেক গুতা, অনেক সার্জেন্টের হামলা, অনেক ট্রাফিকের মামলা সহ্য করে করে তাদের জীবনটা তিক্ত পুড়ে কালো হয়ে গিয়েছে। যার কারণে ড্রাইভাররা এখনও ভালো আছে বিদায় রাস্তাতে পাবলিক সুস্থ হয়ে চলতে পারে। কিন্তু পাবলিক, সার্জেন্ট, ট্রাফিক, অনেক সময় গাড়ির ইউজাররা যেভাবে ব্যবহার আচরণ করেন, ওই ইউজার, সার্জেন্ট, এই যে অফিসের স্টাফ, এই রাস্তা পাবলিকের মতন যদি একটা ড্রাইভার খারাপ হতেন, কখনো কোনো মানুষ রাস্তায় সুস্থভাবে চলাচল করতে পারতো না, গাড়ির সামনে থেকে বেঁচে যেতে পারতো না। তো একটা ড্রাইভারকে সম্মান দিন, একটা ড্রাইভারের দুঃখ কষ্ট যন্ত্রণা বোঝার চেষ্টা করুন। ড্রাইভার হালাল ডিউটি করছে, ড্রাইভার দিনরাত 24 ঘন্টা তার কাজের পিছনে সময় দিচ্ছে, এটা জানার পরেও এই ড্রাইভার ঘর থেকে শুরু করে সমাজে, রাষ্ট্রে লাঞ্ছিত হয়ে থাকে। কারণ কি, ড্রাইভারের রাস্তার চলার কিছু যন্ত্রণা আছে যেটা কথা আর কাজের সাথে মিলে না। কেন মিলে না? আমার তো 10 জনের কথায় দৌড়াতে হচ্ছে, চারিদিকে আমি নিজেকে বিলিয়ে দিচ্ছি, এই জন্য সবার মন রক্ষা করা যায় না, তাই অনেক সময় সবার কাছে কালারিং হতে হয়। তাই ড্রাইভাররা যদি ভালো না হতো, ড্রাইভাররা যদি মেন্টালি তাদের ঠিক না থাকতো, তাহলে এখনও মানুষ সুস্থ হয়ে রাস্তায় চলতে পারতো না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকবে। সময় কী বলতে চেয়েছি, কি বোঝাতে চাইছি, একটু বিবেক দিয়ে, মেধা দিয়ে একটু ভেবে দেখুন। ড্রাইভাররা এখনও নম্বর ভদ্র আছে, কিছু হয়তো খারাপ, তাদের কারণে বদনাম হয়ে যেতে পারে, কিন্তু অধিকাংশ ড্রাইভাররা এখনও ভালো, যার কারণে মানুষ সুস্থ হয়ে রাস্তায় চলতে পারে।